नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। অনেকে হয়তো এই গ্রন্থখানি দেখেছেন। এই গ্রন্থখানি হচ্ছে প্রভুপাদের প্রবচন। শ্রীমদ্ ভাগবতের উপর প্রায় 11খানা এরকম খণ্ড আছে, গীতার উপরে 7খানা এবং চৈতন্য চরিতামৃত, ঈশোপনিষদ ইত্যাদি গ্রন্থের উপরে রয়েছে আরো 11খানার মতো। এছাড়াও প্রভুপাদের চিঠিপত্র ইত্যাদি নিয়ে বিভিন্ন খণ্ড আছে। মোটামুটি 70 খণ্ডের মধ্যে এই প্রভুপাদের যেগুলি এখনো বাংলা হয়নি, প্রভুপাদের প্রবচন চিঠিপত্র, তো এটা হচ্ছে আজকেরটা হচ্ছে 9 নম্বর খণ্ড। তো আমি আজকাল এই সমস্ত খণ্ড থেকে বাংলা করে আমি বিভিন্ন জায়গায় যখন আমি প্রচারে যাই, এই সমস্ত খণ্ড থেকেই আমি পাঠ করি। কারণ নিজের থেকে বলতে গেলে আমরা অনেক সময় প্রভুপাদের যে কথার মধ্যে যে শক্তি, সেটা অনেক সময় আমাদের মধ্যে থাকে না। তাই আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত প্রবচনগুলি, প্রভুপাদের বক্তৃতা, প্রভুপাদের পাঠ প্রবচনগুলি থেকে আমরা আমরা নিজেদের অনুভূতি যুক্ত করতে পারি, কিন্তু আমার আলোচ্য বিষয়ের কেন্দ্রবিন্দু হবে প্রভুপাদের আলোচনা। প্রভুপাদকে ভিত্তি করে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব। এবং যেহেতু আমি বললাম এই সমস্ত এই রকমের গ্রন্থ প্রায় 70 খণ্ড, তাই আমরা যদি ভবিষ্যতে সুযোগ পাই, আমি অন্তত ব্যক্তিগতভাবে হৃৎকর্ণ রসায়ন কথার পরিচালকদের অনুরোধ করব, আমি এখন এই সমস্ত আলোচনাতেই আমার নিজের জীবনকে আমি মানে আবদ্ধ করতে চাই, কারণ এগুলি প্রভুপাদের শ্রীমুখ নিঃসৃত বাণী। তো আমি এখন শুরু করছি। ওই যেটুকু আমি রথযাত্রায় যেটুকু শেষ করেছিলাম, রথযাত্রা 7 দিন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে করে নবম খণ্ডের 42 নম্বর পৃষ্ঠায় এসে থেমেছিলাম। তো আজকে আমরা 42 নম্বর পৃষ্ঠা থেকে আমরা আলোচনা শুরু করব। ইংরেজি আছে, আমি ইংরেজি মাঝে মধ্যে পড়ব আর আমি বাংলায় ব্যাখ্যা করব। So who has taught this kind of fighting? কৃষ্ণ। এই যে আত্মীয় স্বজনের মধ্যে যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল আত্মীয় স্বজনের মধ্যে, অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, গুরুজন। আমরা গুরুজনকে পাদ সম্বাহন করি, জল দিয়ে আমরা চরণ ধুয়ে দিই। তো সেই ধরনের গুরুজনের সঙ্গে পাণ্ডবদেরকে এবং অর্জুনকে যুদ্ধ করতে হয়েছিল। তো এই যে যুদ্ধটা অর্জুন প্রথমে করতে চাননি, আপনারা জানেন অর্জুন বিষাদ যোগ, সেখানে অর্জুন বলেছেন আমি এই সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করব না। বিশেষ করে আমার গুরুজন ভীষ্মদেব, দ্রোণাচার্যের সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন অর্জুন। তো কি করে তাদের সঙ্গে আমি যুদ্ধ করব? এবং ভীষ্মদেব তাদেরকে এত ভালোবাসতেন বলার নয়। তো কি করে এখন পরিস্থিতির চাপে তারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছেন, যেহেতু সারা জীবন দুর্যোধনের নুন খেয়েছেন। নুন খাই যার গুণ গাই তার। কিন্তু অর্জুন তিনি বলছেন না, পরিস্থিতির চাপে আত্মীয় স্বজনের মধ্যে যুদ্ধ হবে, আমি সেই যুদ্ধে নাই। কিন্তু কৃষ্ণ তাকে কি শিক্ষা দিলেন? জীবনে আত্মীয় স্বজনটা বড় নয়, আমাদের সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে কৃষ্ণ। যদি বলেন হ্যাঁ আত্মীয় স্বজনই বড়, সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ আমাদের সবচেয়ে বড় আত্মীয়। তো সেই কৃষ্ণ অর্জুনকে বললেন, যে দুর্যোধন এবং তার ভাইরা তোমাদের পত্নী দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, এত বড় একটা জঘন্য কাজ করেছে,
যে দুর্যোধন খাবারের সঙ্গে বিষ মেখে ভীমকে খাইয়েছে, যদিও একটাতেও সফল হয়নি ভীম, দুর্যোধন একটাতেও সফল হয়নি, কিন্তু দুর্যোধন এরকমের 6খানা অপরাধ করেছিল। প্রভুপাদ তার তাৎপর্যে ব্যাখ্যা করেছেন যে প্রত্যেকটি অপরাধের জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। দ্রৌপদীর বস্ত্র হরণের জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ভীমকে খাবারের সঙ্গে বিষ মেখে খাওয়ানোর জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এরকম দুর্যোধনের অপরাধগুলি বিশ্লেষণ করে শিল প্রভুপাদ দেখিয়েছেন যে দুর্যোধন 6খানা অপরাধ করেছেন, যার জন্য তার 6বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। তো সুতরাং এই যুদ্ধে তো তাকে আমরা একবার মৃত্যুদণ্ড দেব, এতে তো কোনো অসুবিধা নেই। যার 6বার মৃত্যুদণ্ড প্রাপ্য, তাকে আমরা শুধু একবার মৃত্যুদণ্ড দেব। সুতরাং হে অর্জুন, তুমি এই যুদ্ধ করো। তো এইভাবে কৃষ্ণ সম্পূর্ণ ভগবদ গীতা শ্রবণ করালেন, অষ্টাদশ অধ্যায়, 18টা অধ্যায়, এবং বিশ্বরূপ দেখালেন। বিশ্বরূপ দেখে অর্জুনের বুঝতে আর কোনো অসুবিধা রইল না যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। এটা অর্জুন বুঝতে পারলেন এবং তিনি কৃষ্ণের কথায় তিনি বলেছেন, শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নম, আমি আপনার শিষ্য, আপনি যা বলবেন আমি তাই শুনব। এবং ভগবদ গীতার শেষে কৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করেছিলেন যে এখন তো তুমি আমার উপদেশ শুনেছ, এখন তুমি কি করতে চাও? তখন অর্জুন বলেছিলেন যে করিষ্যে বচনং তব, আমি আপনার নির্দেশ মেনে চলবো, অর্থাৎ আমি যুদ্ধ করব। তো কৃষ্ণ কি বলেছিলেন? টু কিল হিজ ব্রাদার্স, হিজ নেফিউজ, হিজ গুরুস। কৃষ্ণ তাকে মানে তারা তো যথার্থ গুরু এখানে ছিলেন না, কারণ যারা কৃষ্ণের বিপক্ষে তারা কি করে গুরু হবেন? ভীষ্মদেবকে মহাজন বলা হয় কারণ তিনি আহ তার যে স্বধর্ম, সেই স্বধর্মে তিনি তিনি জানতেন, সবই জানতেন এই যুদ্ধে কৌরবদের পরাজয় হবে। তা সত্ত্বেও তিনি কৌরবদের পক্ষেই যোগদান করেছিলেন। তো এবার যখন কৃষ্ণ তাকে বললেন এই সমস্ত গুরুজন, ভাই, ভাগ্নে, আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে তোমাকে কিন্তু যুদ্ধ করতে হবে। Therefore that means he leaned to the family side. তার মানে কি? তার মানে অর্জুন কিন্তু প্রথম দিকে তার আত্মীয় স্বজনের পক্ষে তিনি একটু তার দুর্বলতা ছিল, যার জন্য তিনি যুদ্ধ করতে চাননি। যারা রাজ্য নিয়েছে, এরা দ্রৌপদীর বস্ত্রহরণ করেছে, যা করেছে করেছে, কিন্তু আমি এদের সঙ্গে যুদ্ধ করতে যাব না। দিস ইজ ডেজিগনেশন। এই যে আত্মীয় স্বজন, আমাদের আধ্যাত্মিক জীবনে এগুলিকে বলা হয় উপাধি। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপ্রত্যন নির্মলম, ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। সর্বোপাধি বিনির্মুক্তম, এই সমস্ত উপাধি রাখলে চলবে না। যে আমার বাবা, এ আমার ভাগিনা, এ আমার জ্যাঠা, এইগুলি ধর্মজীবনে গুরুত্ব দিলে হবে না। ধর্মজীবনে সবার উপরে আমার সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে কৃষ্ণ, সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে কৃষ্ণ, তার পক্ষে থাকতে হবে। হ্যাঁ, যদি আত্মীয়ের পক্ষেই থাকতে চান, পরমাত্মীয় কৃষ্ণের পক্ষে থাকতে হবে। কিন্তু আমরা এই মায়ার জগতে আমরা পরমাত্মীয়কে ভুলে আমরা কিছু অস্থায়ী আত্মীয়কে আমরা আত্মীয় বলে মনে করছি জন্ম জন্মান্তর ধরে। এবং তারা যদি অন্যায়ও করে, যেমন রাবণ সীতা হরণ করেছিলেন, কিন্তু তার পুত্র ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ কিন্তু বাবার পক্ষে ছিলেন। আমার বাবা রাবণ আমার বাবা, কিন্তু বিভীষণ তিনি কি পথ দেখালেন? যে বাবা হোক আর জ্যাঠা হোক আর ভাই হোক, যাই হোক, আমি ধর্মের পক্ষে। তুমি সীতা হরণ করেছ, অধর্ম করেছ, মহাপাপ করেছ। হ্যাঁ, বুঝিয়েছিলেন, ভাই হিসাবে বুঝিয়েছিলেন। কিন্তু রাবণ যখন বিভীষণের কথা শোনেনি, তখন কিন্তু বিভীষণ, অবশ্য রাবণ তার উপর তাকে কিছু লাথি মেরেছিলেন,
বিভীষণকে লাথি মেরেছিলেন, যেহেতু তিনি বলছিলেন যে তুমি যে অন্যায় করছো আমি তোমাকে সাপোর্ট করি না, তো যাও, তুমি তুমি রামের পক্ষে যেতে চাও, যাও। তো তাকে কিছু অপমান করেছিলেন, অপমানের পর বিভীষণ কিন্তু রাবণকে ছেড়ে তিনি কিন্তু রামের পক্ষে চলে আসেন। যাই হোক, বিশাল কাহিনী রামায়ণে আছে। রামায়ণে আছে যে হনুমান এবং অনেকেই তাকে সন্দেহ করেছিল, কিন্তু রামচন্দ্র তিনি তার দিব্য দৃষ্টিতে বুঝতে পেরেছিলেন এ আমার ভক্ত, এ আমার ভক্ত। রামচন্দ্র তাকে আশ্রয় দিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি রামচন্দ্রের পক্ষে যুদ্ধ করেছিলেন। তো যাই হোক, এখানে আমরা একটা পয়েন্ট বুঝতে গিয়ে আমাদের এগুলি বোঝা দরকার যে জগতে আত্মীয় স্বজন বড় নয়। বিভীষণের আত্মীয় রাবণ, তো সে আত্মীয় ভেবে কুম্ভকর্ণ রাবণের পক্ষে ছিলেন, আত্মীয় ভেবে ইন্দ্রজিৎ রাবণের পুত্র রাবণের পক্ষে ছিলেন, কিন্তু বিভীষণ ধর্মটাকে গুরুত্ব দিয়েছেন, তাই তিনি রাবণের বিপক্ষে চলে গেলেন, ভাইয়ের বিপক্ষে চলে গেলেন। তো এটাই হচ্ছে সমস্ত শাস্ত্রের শিক্ষা। বিশেষ করে আমাদের ভগবদ গীতায় এই শিক্ষাটা একটা কেন্দ্রীয় শিক্ষা। যে আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তার মধ্যে কি আবার গুরুজন, গুরুদেব, গুরুস্থানীয় পূজনীয় ব্যক্তিদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। তাই ভগবদ গীতার এই শিক্ষাটি এটা কৃষ্ণই সাজিয়েছেন, এমন একটা পরিবেশ সৃষ্টি করেছেন জগৎবাসী যেন বুঝতে পারে জীবনে আত্মীয় স্বজন সবচেয়ে বড় নয়। জীবনে এমনকি গুরুজনও যদি অনাচার করে, গুরুজনও যদি পাপের পক্ষে যায়, তাহলে গুরুজনকেও ত্যাগ করতে হবে। এটা আমাদের ইস্কনে হয়, গুরুত্যাগ ইস্কনে হয়। যদি গুরুদেব ভুল পথে যায় কোনো কারণে, তাহলে অনেকেই এরকম করেছেন, গুরু ত্যাগ করেছেন, নতুন করে দীক্ষা নিয়েছেন। এটা হচ্ছে গীতার শিক্ষা, এটা গীতার শিক্ষা। যেমন ভীষ্মদেবের মতো মহাজন, তিনি পাপের পক্ষে যোগ দিলেন। এখন কেন যোগ দিলেন এত সব বিচার করার আমাদের শক্তিও নাই, কিন্তু তিনি যেহেতু পাপের পক্ষে গেছেন, তাই আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। এটাই ছিল কৃষ্ণের শিক্ষা। This is a designation. Because he belonged to the Kuru's family, he took side of the family. তো যেহেতু কুরু বংশে ছিলেন অর্জুন, কুরু বংশে ছিলেন, এবং ভীষ্ম সকলেই কুরু বংশের, তাই ভীষ্ম তো পরিষ্কারভাবে কুরু বংশের, বিশেষ করে কৌরবদের পক্ষে ছিলেন। তাই অর্জুনও চাইছিলেন কেন আমি আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করব। তিনি ভুলেই গেলেন যে এই কেমন আত্মীয় যে তোমার পত্নী দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, কেমন আত্মীয় যে তোমার ভাইকে খাবারের সঙ্গে বিষ মেখে খাইয়েছে। তো এইসব কথা অর্জুন ভুলেই গেছিলেন। তো আমরা অনেক সময় ভুলে যাই, আত্মীয় স্বজন যখন আমাদেরকে অনাচার শেখায়, আমরা ভুলে যাই যে এরা আত্মীয় হলেও এরা আমাদের পূজনীয় হতে পারে না। কিন্তু কৃষ্ণ তিনি চিরকাল আমাদের পূজনীয়। তিনি যা বলবেন, ধর্মং তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম স্বয়ং ভগবানের রচনা। তো ভগবত গীতা স্বয়ং আমাদের ভগবান তিনি বলেছেন এবং তিনি দেখিয়েছেন, এমন ভাবেই সাজিয়েছেন। এই সব অটোমেটিক হয়নি, সব কৃষ্ণের সাজানো, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, গীতার শিক্ষা দেওয়ার জন্য, যে আত্মীয় স্বজনও যদি অধর্মের পথে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। Because he belonged to the Kuru's family, he took side of the family. এইভাবে অর্জুন তিনি যেহেতু কুরু বংশের সন্তান ছিলেন, তিনি কিন্তু অন্তত ভগবদ গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখি যে তিনি বলছেন যে আমি এই আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করব না। বাট after hearing Bhagavad Gita, after understanding Krishna, when he came to the conclusion that I must be with Krishna's side, not to the family side. কিন্তু যখন কৃষ্ণের অষ্টাদশ অধ্যায় ভগবদ গীতা অর্জুন শুনলেন, তখন অর্জুন সব বুঝতে পারলেন এবং তিনি তখন সিদ্ধান্ত নিলেন আমি এই সমস্ত আত্মীয় স্বজনের পক্ষে আর নাই, আমি কৃষ্ণের পক্ষে, কৃষ্ণ যা বলছেন আমি তাই করব। এটাই হচ্ছে ভগবদ গীতার একটি মূল শিক্ষা।
যে জীবনে আত্মীয় স্বজন বড় নয়, বড় হচ্ছে ধর্ম, বড় হচ্ছে ধর্ম। আত্মীয় স্বজনও যদি অধর্ম করে, আমাদের আত্মীয় স্বজনকে সাপোর্ট করলে হবে না, সাপোর্ট করলে হবে না। আই মাস্ট বি উইথ কৃষ্ণ সাইড, নট টু দ্য ফ্যামিলি সাইড। আমি কৃষ্ণের পক্ষেই যুদ্ধ করব, আত্মীয় স্বজনের পক্ষে নয়। দেন হি বিকেম পারফেক্ট। তখনই অর্জুন হয়ে গেলেন শুদ্ধ, সম্পূর্ণ নিখুঁত, আদর্শ। যখনই আমরা কৃষ্ণের পক্ষে থাকব, তখনই আমাদের জীবন হবে সর্বোচ্চ আদর্শের অনুগামী। After hearing thoroughly Bhagavad Gita, Krishna said, now what you will do? এইভাবে অর্জুন সম্পূর্ণ ভগবদ গীতা শুনলেন, এবং ভগবদ গীতার শেষ দিকে কৃষ্ণ বললেন, যথেচ্ছসি তথা কুরু, যা খুশি করো। দেখুন, এটা আরেকটা চমৎকার জিনিস। এই মনুষ্য জন্মে এই স্বাধীনতা কৃষ্ণ আমাদের সবাইকে, অর্জুনকে উপলক্ষ করে তিনি সবাইকে এই স্বাধীনতা ছেড়ে দিলেন। হ্যাঁ, এমন নয় যে বিভিন্ন ধর্মে আছে না শুনলে গলা কেটে ফেলবো। অন্যান্য ধর্মে অনেক সময় শোনা যায়, না শুনলে গলা কেটে ফেলবো, না মানলে গলা কেটে ফেলবো। কিন্তু কৃষ্ণ তিনি অর্জুনকে কি বললেন, এবং অর্জুনকে উপলক্ষ করে তিনি আমাদেরকে কি বললেন? যথেচ্ছসি তথা কুরু, তোমার যা ইচ্ছা করো, আমি তোমাকে বুঝালাম, ভগবদ গীতা সম্পূর্ণরূপে তোমাকে আমি দিলাম, এবার যথেচ্ছসি তথা কুরু, যা খুশি তুমি তাই করো। দ্যাট ফ্রিডম ইজ দেয়ার, যথেচ্ছসি, যথা ইচ্ছসি। এই স্বাধীনতা তো প্রতিটি জীবকে, বিশেষ করে মনুষ্য জন্মে, অন্যান্য জীবের তো পাপ হয় না। একটা সিংহ যখন একটা মানুষকে হত্যা করে, সিংহের কোনো পাপ হয় না, সিংহের কোনো পাপ হয় না। কিন্তু একটা মানুষ যখন একটা মানুষকে হত্যা করে বা একটা পশুকে হত্যা করে, মানুষের কিন্তু পাপ হয়। তো এগুলি কৃষ্ণ সুন্দরভাবে বুঝিয়েছেন। এবার কৃষ্ণ অর্জুনকে বললেন, হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু, যথেচ্ছসি তথা কুরু, তোমার যা পছন্দ তুমি তাই করো। আই হ্যাভ গিভেন ইউ মাই ইনস্ট্রাকশন, কি ভালো কি মন্দ, কি করলে তোমার মঙ্গল হবে, এইসব আমি তোমাকে বুঝিয়েছি। এবার যথেচ্ছসি তথা কুরু, যা খুশি তাই করো। দ্যাট ফ্রিডম ইজ দেয়ার অলওয়েজ। এই ভক্তি জীবনে এই স্বাধীনতাটা একটা মূল বিষয়, এটা সর্বদাই কৃষ্ণ আমাদের দিয়ে রেখেছেন, সর্বদাই স্বাধীনতা দিয়ে রেখেছেন। আমি যদি মনে করি আমি গীতা মানব না, ওকে, কৃষ্ণ কিন্তু আপনাকে বাধা দেবে না। হ্যাঁ, শাস্তি আমরা পাবো, কারণ পাপের শাস্তি তো পেতেই হবে, কিন্তু স্বাধীনতা কিন্তু আমাদেরকে দিয়ে রেখেছেন। Krishna or his representative, the spiritual master, he can give you good instruction, good advice, but to do it or not to do it, that is your option. এইভাবে কৃষ্ণ বলুন কিংবা গুরুদেব বলুন, স্বাধীনতা কিন্তু, কারণ গুরুদেব তো কৃষ্ণেরই প্রতিনিধি, তিনিও কিন্তু স্বাধীনতা দিয়ে রেখেছেন, গুরুদেবও স্বাধীনতা দিয়ে দিয়ে রেখেছেন। তুমি আমাকে মানতে পারো, না মানতে পারো, মানলে আমার শিষ্য। প্রভুপাদ তো পরিষ্কারই বলেছেন, যদি 4টা নিয়ম পালন করো, 16 মালা জপ করো, তাহলে তুমি আমার শিষ্য। আর যদি 4টা নিয়ম ভঙ্গ করো, 16 মালা জপ না করো, আমার কাছে দীক্ষা পেলেও তুমি আমার শিষ্য নও। তো এটা গুরুদেব, মানে গুরুদেব হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি। তাই আমাদের কর্তব্য হচ্ছে গুরুদেবকে মেনে চলা। কিন্তু আমরা যদি না মানি, গুরুদেব কিন্তু কিছু, তিনি কি আর করবেন, তিনি তিনি বলে দিয়েছেন যে তার শিষ্য হয়ে আর থাকা যাবে না। তো এটা করা না করা, গুরুদেবের নির্দেশ পালন করা না করা, এটা আমার ব্যাপার। এখানে গুরুদেবের কিছু নাই, গুরুদেব যা বলার তিনি বলে দিয়েছেন। এবার এটা আমি পালন করব কি করব না, এটা আমার ব্যাপার, এবং তার ফলও আমাকে ভোগ করতে হবে। এবং প্রভুপাদ তো বলেই দিয়েছেন, যারা আমার নির্দেশ অমান্য করবে, দীক্ষা হলেও তারা আমার শিষ্য নয়। ইউ ডিসাইড ইউরসেলফ, তুমি কি করবে এবার তুমি ঠিক করো। এটা কৃষ্ণ যেমন বলেন, গুরুদেব সেরকমই বলেন। যেটা ভালো সেটা গুরুদেব বলেন। এই যথেচ্ছসি তথা কুরু, ভগবদ গীতার একটি খুব গুরুত্বপূর্ণ উক্তি, কৃষ্ণের উক্তি। I am not interfering with your independence
তোমার স্বাধীনতার মধ্যে আমি হস্তক্ষেপ করব না। আমি হস্তক্ষেপ করছি না, তোমার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। আই এম ডিলিং অ্যাজ ইউর স্পিরিচুয়াল মাস্টার। তুমি যেহেতু আমাকে গুরু রূপে বরণ করেছ, শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নম, আমি আপনার শিষ্য হলাম, তুমি আমাকে গুরু রূপে বরণ করেছ, তাই আমি আমার গুরুর দায়িত্ব পালন করেছি। আমি তোমাকে ভগবত গীতার উপদেশ দিলাম, এবার তোমার যা খুশি তুমি করতে পারো, তোমার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। আই এম ডিলিং এজ ইউর স্পিরিচুয়াল মাস্টার। কৃষ্ণ, এটা কৃষ্ণের কথাটাকে প্রভুপাদ আরো পরিষ্কার করে বলছেন, হে অর্জুন, তুমি যেহেতু আমাকে গুরু রূপে বরণ করেছ, তাই আমি তোমাকে আমার গুরুর ভূমিকায় আমি তোমাকে উপদেশ দিলাম। and you accepted me as your spiritual master. আর তুমি তো বলেছ শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নম, আমি আপনার শিষ্য হলাম, তাই আমি গুরু রূপে যা করণীয় আমি করলাম। কৃষ্ণ was accepted. শিষ্যস্তে অহং সাধিমাং তাং প্রপন্নম। কৃষ্ণ, no more friendly talk, I accept you as my spiritual master. আসলে কৃষ্ণ ছিলেন অর্জুনের বন্ধু। আহ, শিক্ষরস শিক্ষরস। কিন্তু কুরুক্ষেত্রে কিন্তু যখন অর্জুন বললেন আমি তোমার শিষ্য হলাম, তখন কিন্তু কিছুক্ষণের জন্য হলেও এই শিক্ষরস ঢাকা পড়ে গেছিল। গুরু শিষ্য হয়ে গেছিলেন, গুরু শিষ্য। শিষ্যস্তে অহং কৃষ্ণ, নো মোর ফ্রেন্ডলি টক। হে কৃষ্ণ, আর বন্ধুর মতো কথা নয়। আই অ্যাকসেপ্ট ইউ অ্যাজ মাই স্পিরিচুয়াল মাস্টার, আমি তোমাকে আমার গুরু রূপে বরণ করলাম। শিষ্যস্তে অহং সাধি মাং তাং প্রপন্নম। হোয়াট কাইন্ড অফ ডিসাইপল নাও প্রপন্নম? ফুললি সারেন্ডার্ড। শিষ্যস্তে অহম, আমি তোমার শিষ্য। কেমন শিষ্য? প্রপন্নম, প্রপন্নম। পন্নম মানে আত্মসমর্পণ, আর মানে প্রকৃষ্ট রূপে, প্রকৃষ্ট রূপে আত্মসমর্পণ, ফুললি সারেন্ডার্ড। হে কৃষ্ণ, আমি তোমার চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম। নাও হোয়াট এভার ইউ উইল সে আই উইল ডু, করিষ্যে বচনং তব। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। দিস ইজ শিষ্য। এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। একবার শ্রীমৎ রাধানাথ মহারাজ প্রভুপাদের সঙ্গে শীতকালে, প্রচন্ড শীত, বিদেশে কোন একটা জায়গায় মর্নিং ওয়াক করছিলেন, প্রাতঃ ভ্রমণ করছিলেন। তো সেই সময় একটা লেকের মধ্যে প্রচন্ড ঠান্ডা জল, তার মধ্যে একটা কিভাবে একটা পদ্ম ফুল দেখা গেছিল, পদ্ম ফুল। তখন প্রভুপাদ বললেন, বাহ, পদ্ম ফুলটা তো খুব সুন্দর। তখন শ্রীমৎ রাধানাথ মহারাজ বললেন যে প্রভুপাদ, পদ্ম ফুলটাকে আপনাকে দেব? কি করে দেবে, ঠান্ডা জল না, কিন্তু ফুলটা খুব সুন্দর। রাধানাথ মহারাজ তখন তখন বোধহয় তিনি সন্ন্যাসী হননি, আহ তিনি তখন ওই ঠান্ডা জলের মধ্যে লাফ দিলেন, সাঁতার কেটে পদ্ম ফুলটা তিনি তুললেন এবং সাঁতার কেটে এটাকে আবার শিল প্রভুপাদের হাতে অর্পণ করলেন। শিল প্রভুপাদ পদ্ম ফুলটাকে মনে মনে কৃষ্ণের কাছে অর্পণ করলেন। কিন্তু তিনি তার শিষ্যের এই কার্যে অত্যন্ত খুশি হয়েছিলেন। এই ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডা, বুঝতেই পারছেন বিদেশে, আপনারা তো জানেন, আপনারা সবাই বিদেশে আছেন, শীতকালে কিরকম ঠান্ডা হয়, অনেক সময় বরফ পড়ে যায়। তো সেই আচরণের মাধ্যমে শ্রীমৎ রাধানাথ মহারাজ কিন্তু এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছিলেন। এইভাবে আমাদের গুরুবর্গের মধ্যে অনেকেই বিভিন্ন আচরণের মাধ্যমে তারা শিল প্রভুপাদকে প্রসন্ন করেছিলেন। তো নাও প্রপন্নম, আমি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম। নাও হোয়াট এভার ইউ উইল সে আই উইল ডু। হে কৃষ্ণ, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। করিষ্যে বচনং তব। দিস ইজ শিষ্য, এরই নাম শিষ্য। শ্বাস ধাতু থেকে শিষ্য। আই হ্যাভ সেভারাল টাইম এক্সপ্লেইন শ্বাস ধাতু। শ্বাস ধাতু থেকে শিষ্য শব্দের উৎপত্তি। শ্বাস মানে কি? শ্বাস মানে শাসন। হ্যাঁ, আগের দিনে, আধুনিক যুগে অনেকটা শাসন কমে গেছে। আগে
শিষ্যকে অনেক সময় গুরুদেব শিষ্যকে শাস্তিও দিতেন। তো বর্তমান যুগে অতটুকু আমরা দেখিনি। প্রভুপাদ যখন কাউকে পছন্দ করতেন না, তিনি তাকে বলতেন, হ্যাঁ তুমি অন্য জায়গায় প্রচার করো, তুমি ভালো প্রচার করো, যাও যাও তুমি অন্য জায়গায়, অন্য মন্দিরে, অন্য কোথাও গিয়ে প্রচার করো, তুমি বিদেশে চলে যাও, প্রচার করো। হ্যাঁ, কিন্তু খুব একটা খুব একটা ধমক দিতেন না যে তুমি অন্যায় করছো, ছলনা করতেন, ছলনা। কিন্তু আগে প্রাচীন ভারতে গুরুদেব শিষ্যকে অনেক সময় দণ্ড দিতেন। তো এখন কলিযুগে দণ্ড দিলে, দণ্ড দেওয়ার আগেই বলে পালাই পালাই। এই জন্য কলিযুগে গুরুরা অনেক সময় প্রতারণার মাধ্যমে, প্রতারণা মানে কি, না ঠিক আছে তুমি ভালো প্রচারক, তুমি কি প্রচার করে যাও, হ্যাঁ মানে তার আশ্রয় অনেক সময় রাখতে চায় না। হুম। তো এইভাবে আমাদের কাজ হচ্ছে গুরুদেবকে খুশি করা। হু ভলেন্টারিলি অ্যাকসেপ্ট দ্য রুলিং অফ এ পারসন, হি শিষ্য। শিষ্যকে যে স্বেচ্ছায় গুরুদেবের নির্দেশে জীবনযাপন করে। আদারওয়াইজ ইউ গো অন টকিং হোয়াট এভার ননসেন্স ইউ ক্যান। আর যদি তুমি গুরুদেবের নির্দেশই মানতে না পারো, তাহলে তুমি আবুল তাবুল যা বকার বকতে থাকো। গুরুদেব এক কানে নেবেন, আরেক কানে বের করে দেবেন। আই উইল ডু মাই ওন বিজনেস, আমি আমার নিজের কাজ করব, আমার নিজের সিদ্ধান্ত। আমি একবার এরকম হয়েছিল। হ্যাঁ, প্রভুপাদ বলছেন তোমরা এখানে জিবিসির আন্ডারে চলো। কয়েকজন শিষ্য বলছেন, না প্রভুপাদ, আমরা আপনার আন্ডারে চলবো, আমরা জিবিসিকে মানতে চাই না, আপনার আন্ডারে চলবো। প্রভুপাদ বলে দিলেন, তোমরা আমার আন্ডারেও চলছো না, তোমরা আমার অধীনেও চলছো না। আমার অধীন মানে জিবিসির অধীন। তোমরা যদি জিবিসিকে না মানো, তোমরা আমার অধীনেও নাই। প্রভুপাদ তাদেরকে বোঝাতে পারলেন না। অনেক চেষ্টা করলেন যে তোমরা জিবিসিকে মেনে চলো, না আমরা জিবিসিকে মানবো না। এরকম একটা আমি কাহিনী পড়েছিলাম যে তারা জিবিসিকে মানছে না, প্রভুপাদকে মানবে। জেনে রাখবেন, আমি যদি জিবিসিকে না মানি, আমি প্রভুপাদকে মানছি না। হ্যাঁ, তো যারা বলে আমি জিবিসিকে মানি না, তারা প্রভুপাদকে মানে না। এই জন্য শিষ্য মানে কি? শিষ্য মানে গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। শিষ্য মিন্স শিষ্যস্তেহম স্বাধিমাং তাং প্রপন্নম তদ্বিদ্ধি প্রনিপাতেন। দেখুন প্রত্যেকটি শব্দের সামনে যে প্র, এর আগে একটা শব্দ ছিল প্রপন্নম। প্র মানে প্রকৃষ্ট রূপে, তদ্বিদ্ধি প্রনিপাতেন, প্রনিপাত মানে প্রণাম। প্র মানে প্রকৃষ্ট রূপে নিপাত, দ্যাট ইজ শিষ্য, তাকেই বলা হয় শিষ্য। যে প্রকৃষ্ট রূপে গুরুদেবকে প্রণাম করবে এবং তার নির্দেশ তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন, বিনীতভাবে প্রশ্ন করতে হবে। সেবা করতে হবে। আমি প্রশ্ন করব তো গুরুদেবের কোনো সেবা করব না, গুরুদেব না খেয়ে মরুক। হ্যাঁ, ওইটা ওইটা নয়। সেবয়া, সেবা করতে হবে। হ্যাঁ, তদ্বিদ্ধি পরিপ্রশ্নেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তারপরে গুরুদেব খুশি হয়ে শিষ্যকে উপদেশ দেবেন। সো কৃষ্ণ টট হিম ভগবদ গীতা। এইভাবে কৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতা শিক্ষা দিয়েছিলেন। এবং আমরা যদি ভগবদ গীতা আমাদের জীবনে প্রয়োগ করতে চাই, আমরা আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করতে হবে। অর্জুন যেমন কৃষ্ণকে মেনে মেনে নিয়েছিলেন, মেনে নিয়ে তার আত্মীয় স্বজনকেও মেরে ফেলেছিলেন, তো আমাদেরও প্রয়োজনে আমাদের অনেক সময় আত্মীয় স্বজনের বিরোধিতা করতে হয়। অনেকেই আছে ইসকনে চলে আসে, আত্মীয় স্বজন ইসকনের খুব নিন্দা করে। বাবা মা হয়তো ইসকনের খুব নিন্দা করছে, কিন্তু যারা একবার প্রভুপাদের গ্রন্থ থেকে দিব্য রস পেয়ে গেছেন, তারা এসবে কর্ণপাত করেন না। Then still he gave him the freedom. যদিও অর্জুন আত্মসমর্পণ করেছিলেন, তারপরেও কিন্তু কৃষ্ণ বলেননি, ঠিক আছে যেহেতু আত্মসমর্পণ করে ফেলেছ, এবার আমি যা বলবো অক্ষর অক্ষরে পালন করো, না হলে গলা কেটে ফেলবো। এই ধরনের কথা কিন্তু কৃষ্ণ বলেননি। ঠিক আছে তুমি আত্মসমর্পণ করেছো, যথেচ্ছসি তথা কুরু, আমি তোমাকে স্বাধীনতা দিলাম। এটা তো গীতার শেষের দিকের উপদেশ, শেষের দিকের উপদেশ। আমি তোমাকে স্বাধীনতা দিলাম, যা খুশি তাই করো। নাও অর্জুন, আই হ্যাভ ইনস্ট্রাক্টেড ইউ এভরিথিং। হে অর্জুন,
এখন তোমাকে আমি সবই বললাম, নাও ইউ ডিসাইড হোয়াট টু ডু। কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কি করবে কি করবে না এটা তোমার হাতে। ইট ইজ নট ফোর্স, আমি তোমাকে জোর করব না। রিপ্লাই ওয়াজ দ্যাট নাও নষ্টমহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত। হে অচ্যুত, যার কোনো ভুল ত্রুটি হয় না, বিচ্যুতি হয় না, তিনি হচ্ছেন অচ্যুত। গীতার প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। কেন এখানে অচ্যুত বললেন? হ্যাঁ, যেহেতু তোমার কোনো বিচ্যুতি নাই, তুমি অচ্যুত, তাই তোমার কথা আমি মেনে নিলাম। করিষ্যে বচনং তব, আমি নষ্টমোহ স্মৃতির লব্ধা, আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি দিব্য স্মৃতি লাভ করেছি। মাই ইলিউশন ইজ নাও ওভার, আমার যে যে মোহ, মোহ কেটে গেছে। আই এম নাও রিমেম্বারিং হোয়াট আই এম, আমি এখন বুঝতে পারছি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি আমার স্বরূপ বুঝে গেছি, তাই এখন আমি আমার পরিবারের দাস হব না, আমার আত্মীয় স্বজন এমনকি এই সমস্ত মতিভ্রষ্ট গুরুদেবের দাসও আমি হব না। অবশ্য প্রভুপাদ ব্যাখ্যা করেছেন তারা মতিভ্রষ্ট হয়েছিলেন কৃষ্ণের ইচ্ছায়। কারণ কৃষ্ণ না হলে শিক্ষাটা দেবেন কি করে? যে মতিভ্রষ্ট গুরুর সঙ্গে আমাদের কি সম্পর্ক হবে? হ্যাঁ, আর না হলে ভীষ্মদেব তো মহাজন, কিন্তু জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এটা অনেকটা নাটকের মতো। জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য সেই মহাজন গিয়ে যোগদান করলেন শত্রুর পক্ষে, অসুরের পক্ষে, নাস্তিকের পক্ষে গিয়ে যোগদান করলেন। তো মানে কি, মানে এটা অনেকটা নাটকের মতো। কৃষ্ণ মহাজনদেরকে এদিকে ঢুকিয়ে দিলেন যে দেখো, মহাজনও যদি অধর্মের পক্ষে যায় তাহলে তোমাদেরকে তার বিপক্ষে প্রয়োজনে যুদ্ধ করতে হবে। আই এম নট বিলঙ্গিং টু দিস ফ্যামিলি, এখন আমি আর এই পরিবারের সদস্য নই। তৎপ্রসাদাৎ মায়াচ্যুত, হে অচ্যুত, তোমার কৃপায় আমি এসব বুঝতে পেরেছি। স্মৃতির লব্ধ, আমার স্মৃতি, শুদ্ধ স্মৃতি ফিরে এসেছে। In the material world we have lost our memory. এই জড়জগতে আমরা অনেকটা পাগলের মতো। পাগল যেমন তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলে, আমরা আমাদের গোলকের স্মৃতি, কৃষ্ণ স্মৃতি হারিয়ে ফেলেছি। I am part and parcel of Krishna and my duty is to serve Krishna. আমি হচ্ছি কৃষ্ণের অংশ এবং আমার কর্তব্য হচ্ছে কৃষ্ণ সেবা করা। দিস ইজ আওয়ার পজিশন, এইটাই হচ্ছে আমাদের অবস্থা। দিস ইজ কল্ড ইলিউশন। যখন আমি কৃষ্ণকে ভুলে যাই এবং আমি মনে করি জড়জগতে এই সমস্ত আহ, অসুর প্রকৃতির লোকেরা আমার গুরুজন, অনেক সময় হয়, সবাই তো নয়, অনেকে আছে আহ, পিতা ভক্ত, মাতা ভক্ত, নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ সাপোর্ট করব। এরকম কাহিনী চৈতন্য চরিতামৃতে আছে। মহাপ্রভুকে বলছেন, খুব সম্ভবত চন্দ্রশেখর মহাপ্রভুকে বলছেন, আমি কি পিতামাতাকে ছেড়ে আপনার সঙ্গে আসব? মহাপ্রভু বলছেন, তোমার পিতামাতা তো বৈষ্ণব ভক্ত, তুমি প্রাণ ভরে তাদের সেবা করো, যখন তাদের মৃত্যু হবে তুমি আমার সঙ্গে চলে এসো। তো মহাপ্রভুর শিক্ষা ভালো করে বুঝতে হবে। বৈষ্ণব হলে থাকো, অবৈষ্ণব হলে ছাড়ো। রঘুনাথ দাস গোস্বামীর ক্ষেত্রে তার বাবা মা ছিলেন অনেকটা অত ভক্তিপথের পথিক ছিলেন না। বিষয় নিয়ে থাকতেন, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতেন। তারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন না। তো মহাপ্রভুর ইঙ্গিতে এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় রঘুনাথ দাস গোস্বামী, যদিও তিনি বিবাহিত ছিলেন, তিনি তার পত্নীকে ত্যাগ করে তিনি তার জমিদারি, একমাত্র ছেলে তো, জমিদারিটা তারই পাওনা ছিল, জমিদারি ত্যাগ করে তিনি মহাপ্রভুর সঙ্গে যোগদান করেছিলেন। সাধারণত জমিদারের সন্তানরা তারা একটু ভালো খাওয়া দাওয়াতে অভ্যস্ত, কিন্তু সবচেয়ে কি বলবো, সবচেয়ে নিম্নমানের পচা গলা এইসব ধুয়ে ধুয়ে খেতেন রঘুনাথ দাস গোস্বামী। প্রথম দিকে ভিক্ষা করতেন, পরের দিকে ভিক্ষাও ছেড়ে দিলেন। ওই ড্রেনের মধ্যে জগন্নাথের প্রসাদ যেটা পাওয়া যেত সেটাকে ধুয়ে নিয়ে ভালো করে খেতেন। আর মহাপ্রভু সেই প্রসাদ একবার কেড়ে খেয়েছিলেন। এই সমস্ত দৃষ্টান্তগুলি আমাদের কাছে
দৃষ্টান্তই থেকে যায়, আমরা এগুলি পারবো না, আমরা এগুলি পারবো না। যাই হোক, আমরা অত্যন্ত নিচে আছি। জাস্ট লাইক দিস ফিঙ্গার ইজ দ্য পার্ট এন্ড পার্সেল অফ মাই বডি। আমার এই আঙ্গুল আমার দেহের অংশ। তো আঙ্গুলের কাজ কি? আঙ্গুলটা যদি কেটে ফেলে দেওয়া হয়, তাহলে আঙ্গুল দিয়ে আমরা কোনো কাজই লাগাতে পারবো না। আবার আঙ্গুলটা যদি আমার দেহের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আঙ্গুল দিয়ে আমি মাথাও চুলকাতে পারি, পাও চুলকাতে পারি, খাবারও গ্রহণ করতে পারি। তো আমরা যদি কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমাদের যা কিছু অস্তিত্ব সব কৃষ্ণ সেবায় লাগানো সম্ভব। চোখ দিয়ে কৃষ্ণ দর্শন, কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ, জিহ্বা দিয়ে কৃষ্ণ প্রসাদ আস্বাদন এবং জিহ্বা দিয়ে কৃষ্ণ কথা উচ্চারণ, আমাদের সমস্ত সত্তাকে কৃষ্ণ সেবায় লাগানো সম্ভব। টু অ্যাভয়েড বাই দ্য অর্ডার অফ দ্য বডি, যেমন আঙুল, আঙুল যদি দেহের নির্দেশে বা দেহের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, কখনো মাথায়, কখনো পায়ে, কখনো সাইডে, আঙুল দেহের সেবা করে, ঠিক সেরকম আমাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ সেবা করা। তো আঙুলকে যদি আমি বলি, আঙুল তুমি মাথায় যাও, তুমি পা চুলকাও, তুমি কোমর চুলকাও, আঙুল আমার কথা শুনবে। ঠিক তেমনি আঙুল যেমন সমগ্র দেহের সেবা করে, ঠিক তেমনি আমাদের সেবা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের। দ্যাট ইজ পার্ট এন্ড পার্সেল। অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবান হচ্ছেন পূর্ণ, তাই অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। So if we are part and parcel of Krishna, our only duty is to serve Krishna. আমরা যেহেতু কৃষ্ণের অংশ, মমৈবাংশ জীব লোকে জীবভূত সনাতন, এগুলো তো আমাদের মন গড়া কথা নয়। কৃষ্ণ গীতায় বলেছেন সকল জীব হচ্ছে আমার অংশ। আর অন্যান্য জীবের যেহেতু চেতনা আবৃত, তাই তারা কৃষ্ণ সেবা করতে অক্ষম। কিন্তু মনুষ্য জন্মে আমাদের চেতনা পূর্ণ বিকশিত, তাই আমরা কিন্তু কৃষ্ণ সেবা বুঝতেও পারবো এবং করতেও পারবো। এই জন্যই গুরুবর্গ আমাদেরকে কৃষ্ণ সেবার যে কর্তব্য, সেটা আমাদেরকে করতে বলেন। দ্যার ইজ নো আদার ডিউটি। জীবনে আর কোনো কর্তব্য নেই। বলে খাবে কি করে, আমার ছেলে মেয়েরা খাবে কি করে? এটা কৃষ্ণের অধীনে থেকে করা যায়। কৃষ্ণের অধীনে থেকে স্বধর্ম পালন করা যায়। কৃষ্ণের অধীনে থেকে চতুর্বর্ণ চতুরাশ্রম পালন করা যায়, সন্তান সন্ততি পালন করা যায়। বাট উই হ্যাভ ক্রিয়েটেড সো মেনি ডিউটিস। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা কতগুলি মন গড়া ডিউটি তৈরি করেছি। যে আমার বাবা ডাকাত, তাকে সাপোর্ট করতে হবে, আমার ছেলে ডাকাত, তাকে সাপোর্ট করতে হবে। এগুলি আমাদের মন গড়া ডিউটি, এবং এগুলি দ্যাট ইজ বেসড অন ডেজিগনেশন। এগুলি দেহের উপর ভিত্তি করে আমরা তৈরি করেছি, যেটা উচিত নয়, যেটা আমাদের ক্ষুদ্র চেতনার পরিচয়। দেহভিত্তিক কোনো কর্তব্য আমরা করব না। হ্যাঁ, করব যদি সেই দেহ কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়। তো এখন প্রশ্নোত্তর করলে আমার মনে হয় আর একটু সময় চলে যাবে। যদি আপনারা সত্যি সত্যি প্রশ্ন করেন, আমি কি আরো এগিয়ে যাব না প্রশ্নোত্তর নিতে শুরু করব? প্রভু, আমার মনে হয় আরো 10-15-10 মিনিট আপনি কন্টিনিউ করেন, তারপরে আমরা প্রশ্নপত্র তাহলে দেব। আমি এখন আছি পৃষ্ঠা 43, 43 নম্বর পৃষ্ঠায়। এই পৃষ্ঠাটা আমি শেষ করে দেব। So we can be designation less when you live with pure devotees of Krishna. আপনি যখন কৃষ্ণের শুদ্ধ ভক্তের সঙ্গে থাকবেন, আপনি উপাধি মুক্ত হয়ে যাবেন। এই জগতের জড় উপাধি আপনাকে আর স্পর্শ করতে পারবে না। মানুষ ভগবত গীতাকে বুঝতে পারে না কেন? ছিল প্রভুপাদের আগেও অনেকে ভগবত গীতা প্রচার করেছিলেন, কিন্তু ভক্ত হয়নি। একজনও ভক্ত ছিল না। প্রভুপাদের আগে অনেকেই তো গীতা প্রচার করেছেন। ইংরেজিতে নাকি 500 অনুবাদ পাওয়া যায়, কিন্তু প্রভুপাদের একটি অনুবাদ ভগবত গীতা অ্যাজ ইট ইজ। এটা যেহেতু প্রভুপাদ নিজে ছিলেন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তাই তার গীতা পড়ে
প্রথমে তো হাজার হাজার, এখন তো লক্ষ লক্ষ ভক্ত হয়ে গেছে। Therefore it is said that সুশীলা সাধব যাত্রা, that path is very nice, সুশীলা, খুব ভালো ব্যবহার। আপনি যদি শিখতে চান, আপনাকে এই গীতা ভাগবতের শিক্ষা থেকে আপনাকে শিখতে হবে। অকুত ভয়ম, ভয় থাকবে না। অকুত ভয়ম, ফিয়ারলেসনেস, সম্পূর্ণ নির্ভীক হয়ে যাবেন এই গীতার শিক্ষা থেকে। হায়ার নাও সুশীলা সাধব যত্র, সুশীল খুব ভদ্র, আচরণ খুব সুন্দর, সাধব কোনো অন্যায় কাজ করে না। অনেক সাধু দেখলাম, কিছুদিন আগে একদল এসেছিল গেরুয়া পরা, প্রত্যেক গেরুয়াধারীর সঙ্গে একজন করে মাতাজি দেখলাম, 4-5 জন গেরুয়াধারী, প্রত্যেকের সঙ্গে একজন করে মাতাজি। তারপর একটু পরে পরেই ধূমপান করছে, ধূমপান করছে। তো কলিযুগে নকল সাধুর অভাব নেই, প্রচুর নকল সাধু আছে। এবং মানুষ যেহেতু নিজেরাই নকল, তাই নকল সাধুকে পছন্দ করে। আমি তো একটু ধূমপান করতে ভালোবাসি, তাই আমার এমন একজন সাধুর দরকার যিনি ধূমপান করেন। কিন্তু আমাদের প্রভুপাদ তো সেরকম ছিলেন না। ধূমপানের মহাসাগরে তিনি গেলেন, আমেরিকা। ধূমপান, মদ্যপান, সেখানে তিনি চা পান, ধূমপান সব বন্ধ করে দিলেন। অন্তত তার শিষ্যদেরকে তিনি দীক্ষার সময় প্রতিজ্ঞা করিয়ে নিতেন, চাও খেতে পারবে না, ধূমপান করতে পারবে না। শিষ্যরা সব মেনে নিলেন, শিষ্যরা সব মেনে নিলেন। Therefore it is said that সুশীলা সাধব যাত্রা, that path is very nice. অকুত ভয়ম, কোনো ভয় নেই, শুদ্ধ ভক্তের কোনো ভয় থাকে না। একবার ক্যালিফোর্নিয়াতে ভূমিকম্প হচ্ছিল, ভূমিকম্প। তো প্রভুপাদ ছিলেন একটা বহুতল বিশিষ্ট বিল্ডিং, মাল্টি স্টোরিড বিল্ডিং এর একেবারে উপরের দিকে। তখন যখন ভূমিকম্প হচ্ছে, প্রভুপাদের সেবক তিনি সেখান থেকে দৌড়ে পালাবার চেষ্টা করলেন। দরজার কাছে গিয়ে দেখে প্রভুপাদ মুচকি মুচকি হাসছেন আর মালার থলিতে জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ দৌড়াবার চেষ্টা করছেন না। তখন সেই শিষ্য লজ্জা পেয়ে তিনি প্রভুপাদের কাছে এগিয়ে আসলেন, প্রভুপাদ আপনি এই ভূমিকম্পের মধ্যে আপনি নড়ছেন না? প্রভুপাদ বলছেন, আমার হাতে জপমালা, আমার হাতে জপমালা, এখন যদি ভূমিকম্পে আমার মৃত্যু হয়, আমার পরম সৌভাগ্য, কৃষ্ণ নাম জপ করতে করতে আমার মৃত্যু হলে আমার পরম সৌভাগ্য। তো সেই কথা শুনে সেই ভক্ত লজ্জিত হলেন এবং তিনিও আর পালালেন না, তিনি ওই প্রভুপাদের কাছেই রইলেন। তো প্রভুপাদের জীবনীতে আর অনেক সুন্দর সুন্দর শিক্ষা আছে। গীতার প্রয়োগ এটা প্রভুপাদ তার নিজের জীবনে করেছেন, যার জন্য সারা পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে বরণ করেছেন। হয়ার নাও সুশীল সাধব যাত্রা, হয়ার ওয়েল বিহেভড সেন্টলি পার্সনস আর দেয়ার। ওয়েল বিহেভড, সুশীল, it is the first word, সুশীল। শীল মিন্স ক্যারেক্টার। আমরা বলি না লোকটা চরিত্রশীল, চরিত্রবান, চরিত্রশীল, সুশীল, যার ব্যবহার খুব সুন্দর, যার চরিত্র খুব সুন্দর। সাধু মানে সেই রকম। ডিভোটি ক্যান নট বি ব্যাড ক্যারেক্টার। এমন নয় যে আমি ধূমপানও করব, মদ্যপানও করব, অবৈধ সঙ্গও করব, তারপরে আমি ভক্ত। এটা প্রভুপাদ মানেননি, এটা ভাগবত মানা হয়নি, ভাগবত মানা হয়নি। ভাগবতেই উল্লেখ আছে 4টা নিয়ম, 4টা নিয়ম ভাগবতেই উল্লেখ আছে। ডিভোটি ক্যান নট বি ব্যাড ক্যারেক্টার, অফ ব্যাড ক্যারেক্টার। ভক্তের চরিত্র কখনো খারাপ হয় না, সত্যিকারের ভক্ত যিনি। বিকজ কৃষ্ণ ইজ পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্রম। কৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র, তার ভক্ত যারা তারাও পরম পবিত্র, তারাও পবিত্র। কারণ পবিত্রকে পেতে গেলে আপনাকে পবিত্র হতে হবে, আগুনে প্রবেশ করতে গেলে আপনাকে আগুন হতে হবে। তো এইরকম পবিত্রকে পেতে গেলে আপনাকেও পবিত্র হতে হবে। দ্যাট ইজ নট পসিবল। আমরা যদি ইমপিওর থাকি, অশুদ্ধ থাকি, আমরা কোনোদিনও পবিত্র ভগবানের সংস্পর্শে যেতে পারবো না।
ইফ ইউ ওয়ান্ট টু এন্টার ফায়ার ইউ মাস্ট বি ফায়ার। আগুনে ঢুকতে হলে আপনাকেও আগুন হতে হবে। তো এখন যারা বুঝতে পারে না তারা বলে, হ্যাঁ কৃষ্ণ তো অপবিত্র, তিনি গোপীদের বস্ত্র হরণ করেছিলেন, গোপীদের সঙ্গে নাচানাচি করেছিলেন। আর আহ, জল, ড্রেনের জল সেটাও জল, আবার মিনারেল ওয়াটার বিসলারি এটাও জল। এখন আমি যদি ড্রেনের জল খেয়ে বলি এটাও জল, তাহলে তো আমি মরবো, মরবো। কিন্তু আমি যদি মিনারেল ওয়াটার খাই, সে তো আমার স্বাস্থ্যের পক্ষে উপকারী। ঠিক সেরকম একই জিনিস কখনো ক্ষতিকারক, কখনো উপকারী। কৃষ্ণ যখন রাস নাচ করেছেন লক্ষ লক্ষ গোপীর সঙ্গে, লক্ষ লক্ষ কৃষ্ণা, তার তো তারও কোনো ক্ষতি নেই, গোপীদেরও মহা আনন্দ, কোনো ক্ষতি নেই। আমরা পাপ পুণ্য বিচার করি কিভাবে? ক্ষতি, ক্ষতি হলে পাপ, আর ক্ষতি না হলে যদি আনন্দই আনন্দ, তাহলে সেটাকে আমরা কেন পাপ বলবো? বিসলারি জল দেখতে জলের মতো, আবার ড্রেনের জল দেখতে জলের মতো, কিন্তু তাহলেও দুটো জলকে তো আলাদা করতেই হবে। তো ঠিক সেই রকম রাস নাচ এবং কৃষ্ণের বস্ত্রহরণ দেখতে আজকাল যে হোটেলে, হোটেলে যে সব হয়, দেখতে অনেকটা সেই রকম, কিন্তু একটা হচ্ছে পরম পবিত্র, আর একটা হচ্ছে পরম অপবিত্র। এখন আমাদের ব্রেন যদি হয় পচা ব্রেন, আমরা বলবো কৃষ্ণ অপবিত্র কাজ করেছেন। অত সহজ নয় কৃষ্ণকে বোঝা। কৃষ্ণের মধ্যে এইসব আছে বলেই তো মানুষের মধ্যে এই প্রবণতা। না হলে কেন মানুষ নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয়, পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয়? কেন, কেন, কেন? কারণ ভগবানের মধ্যে এটা রয়ে গেছে, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা পবিত্র। আর আমাদের এই পৃথিবীতে বা মনুষ্য সমাজে বেশিরভাগটাই অপবিত্র। শুধু বিবাহিত জীবনে সন্তান উৎপাদনকে কৃষ্ণ সম্মতি দিয়েছেন, সেটাকে পবিত্র বলে ধরতে হবে। বিবাহ একটি পবিত্র বন্ধন। সো দ্যাট ইজ নট পসিবল। অপবিত্র অবস্থায় কৃষ্ণের কাছে যাওয়া সম্ভব নয়। If you want to enter into fire, you must be fire yourself. যদি আপনি আগুনে প্রবেশ করতে চান, আপনাকে আগুন হতে হবে। আপনি আগুন না হয়ে আগুনে প্রবেশ করতে পারবেন না। তাই কৃষ্ণের মতো পবিত্র গুণ লাভ না করে আপনি কৃষ্ণের কাছে যেতে পারবেন না। And if you are not fire, then you will be burned. আপনি যদি নিজে আগুনের মতো না হন, আপনি তো পুড়ে যাবেন, আগুনে পুড়ে যাবেন। So first of all, we have to revive, because the example is given that Krishna is the big fire and we are sparks of fire. দৃষ্টান্ত দেওয়া হয়েছে কৃষ্ণ হচ্ছে একটি বড় আগুনের মতো, আর আমরা হচ্ছি সেই আগুনের খণ্ড খণ্ড টুকরা। অনেক সময় স্ফুলিঙ্গ পড়ে না আগুন থেকে, যদি স্ফুলিঙ্গ যদি যতক্ষণ আগুনের ভিতরে থাকবে ততক্ষণ সে সুরক্ষিত। স্ফুলিঙ্গ যখন আগুনের বাইরে ছিটকে পড়বে, সে নিভে যাবে সঙ্গে সঙ্গে। You have seen while fire is going on, it is very beautiful. যখন আগুন জ্বলে খুব সুন্দর লাগে। And as soon as ফট 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 falls down, separate from the original fire, it is extinguished. কিন্তু যখন ফটফট করে, যখন আগুনের টুকরাগুলি বাইরে ছিটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে নিভে যায়, নো মোর ফায়ার, তখন আর আমরা বলতে পারবো না আগুন। কিন্তু আগুনে যতক্ষণ ছিল ততক্ষণ তারও সেই টুকরাগুলি আগুন ছিল। ইট ইজ ব্ল্যাক চারকোল, কয়লা হয়ে যায়। আগুন থেকে যদি কিছু ছিটকে পড়ে নিভে যায়, সে কয়লা হয়ে যায়। So if we want happiness, then we have to dance with Krishna. যদি সত্যি সত্যি আমরা আনন্দে থাকতে চাই, আমাদের কৃষ্ণের সঙ্গে নাচতে হবে, কৃষ্ণের সঙ্গে নাচতে হবে। We have to dance with Krishna. We are also fire, very small. The spark of fire can remain within fire, and it is beautiful. Fat fat, there is spark. And you have seen while fire is going on, it is very beautiful. যখন একসঙ্গে থাকে, আগুন জ্বলছে, খুব সুন্দর লাগে। যখন ফটফট করে বেরিয়ে আসে, মাটিতে পড়ে যায়, নিভে যায়। Separate, it is extinguished. No more fire.
ইট ইজ ব্ল্যাক চারকোয়েল, তখন কয়লা হয়ে যায়, কালো কয়লা। সো ইফ উই ওয়ান্ট হ্যাপিনেস, দেন উই হ্যাভ টু ডান্স উইথ কৃষ্ণা। তাই আমরা যদি সুখে থাকতে চাই, আনন্দে থাকতে চাই, আমরা আনন্দ সাগর কৃষ্ণের সঙ্গে আমাদের নাচতে হবে। বাট ইউ ক্যান নট ডান্স উইথ কৃষ্ণ ইফ ইউ আর নট পিওর। হ্যাঁ, আমরা যদি শুদ্ধ না হই, তাহলে আমরা কৃষ্ণের সঙ্গে নাচতে পারবো না। কৃষ্ণ ইজ পবিত্রং পরমং ভবান। কৃষ্ণ হচ্ছে পরম পবিত্র, পরম পবিত্র। ইফ ইউ ওয়ান্ট টু বি, to take pleasure in the company of Krishna and dance rasa dance, then you have to become pure, purified. কৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র। আমরা যদি সেই পরম পবিত্র রসরাজের কাছ থেকে রস পেতে চাই, আনন্দ পেতে চাই, আমাকেও পবিত্র হতে হবে। আমিও তাহলে রাস ড্যান্সে প্রবেশ করতে পারবো এবং কৃষ্ণের সঙ্গে নাচতে পারবো। দ্যাট ইজ সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্তন নির্মলম, টু ফ্রি ফ্রম অল ডেজিগনেশন। যখন সেই চেতনা আমাদের জাগ্রত হবে, আমরা সমস্ত জড়জাগতিক পরিচয় উপাধি থেকে মুক্ত হব। নারায়ণ পরা সর্বেণ কুতশ্চন বিভ্যতি। আদি নারায়ণ হচ্ছেন কৃষ্ণ। আমরা কৃষ্ণের সমাজে প্রবেশ করব এবং কৃষ্ণ যেমন পবিত্র, আমরা সেই পবিত্র না হলে আমরা সেই আনন্দ আস্বাদন করতে পারবো না। হ্যাঁ, একটা শূকর, সে মলমূত্র খেয়ে লেজ নাড়ে, কারণ সে নিজে অপবিত্র, তাই সে অপবিত্র বিষয়ে আনন্দ পায়। আনন্দ তো নয়, সুখ, দেহ সুখ। হ্যাঁ, তো আমরা যদি উন্নত আনন্দ পেতে চাই, শূকরের দেহে তো সম্ভব নয়। মানুষ মানুষের দেহে যে আনন্দ পায়, সেটা শূকর বুঝতেও পারে না। হ্যাঁ, তাই শূকর মলমূত্র খেয়ে লেজ নাড়ে। তো মানুষও কৃষ্ণ আনন্দ যতদিন না পাচ্ছে, পবিত্র না হলে সে বুঝতেও পারবে না। পবিত্র না হলে কৃষ্ণ আনন্দ কি জিনিস সে বুঝতেও পারবে না। সো দিস ইজ ভেরি নাইস ভার্স, সাবস্টেন্স অফ কৃষ্ণ কনসাসনেস মুভমেন্ট। তাহলে প্রভুপাদ বলছেন এই যে শ্লোকটা, এটা হচ্ছে ষষ্ঠ স্কন্ধের প্রথম খণ্ডের 17 নম্বর শ্লোক। এটা একটা সুন্দর শ্লোক। এতে কৃষ্ণ ভাবনামৃতের যে সারাংশ প্রভুপাদ বলে দিলেন, that those who are conducting this movement, they must be সুশীলা। যারা এই কৃষ্ণ ভবনামিত আন্দোলন প্রচার করবেন, তারা যেন সুশীল হয়, ভদ্র হয়। তাদের আচরণ যেন তারা যেন সদাচারী হয়। nobody can find out any fault। তারা শুদ্ধ ভক্তের মধ্যে কোনো দোষ খুঁজে পাবে না, চেষ্টা করলেও দোষ খুঁজে পাবে না। হ্যাঁ, কিছু কিছু আমাদের ইসকনের সদস্য প্রভুপাদের মধ্যে দোষ খোঁজার চেষ্টা করেছিলেন, পরে দোষ খুঁজে পাননি। দোষ খুঁজে না পেয়ে তারা দীক্ষা নিয়েছিলেন। অনেক বড় বড় ব্যবসায়ীর জীবনে আমি শুনেছি। দ্য বিহেভিয়ার শুড বি সো নাইস। ভক্তের ব্যবহার মানে মহা অমৃত, মহা অমৃত। দ্যাট ইজ দ্য টেস্ট হাউ ইউ হ্যাভ বিকাম কৃষ্ণ কনসাস। আপনার ব্যবহার যদি অমৃতের মতো হয়, তাহলে এটা হলো পরীক্ষা যে আপনি কতটুকু কৃষ্ণ ভক্ত হয়েছেন। আপনি পরীক্ষায় পাশ করে গেলেন। দ্যাট ইজ দ্য টেস্ট। এই যে ব্যবহার, সেটা হবে স্পটলেস। স্পটলেস, কোনো দোষ থাকবে না, ব্যবহারের মধ্যে দোষ খুঁজে পাওয়া যাবে না। ইউ স্টাডি চৈতন্য মহাপ্রভু's বিহেভিয়ার, ক্যারেক্টার। চৈতন্য মহাপ্রভু, আপনারা চৈতন্য চরিতামৃত পড়ুন। চৈতন্য শিক্ষামৃত বা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পরে দেখুন মহাপ্রভুর ব্যবহার অমৃতকে হার মানায়, অমৃতকে হার মানায়। তো এই পৃষ্ঠাটা শেষ হলো, আমরা 44 পৃষ্ঠায় প্রবেশ করলাম। এটা হয়তো আগামী রোববার এই 44 পৃষ্ঠা আপনারা পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু আমি তো ধারাবাহিকভাবে যেখানেই পাঠ করি আজকাল, আমি কিন্তু প্রভুপাদের প্রবচনের যে রস, সেটাই আস্বাদন করার চেষ্টা করি। এবার প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় আমরা দেব। ধন্যবাদ, ধন্যবাদ, প্রণাম প্রভু। ওয়ান্স এগেন টু ইয়োর লোটাস ফিট। তো আমি শুরুতেই যেটা বলছিলাম যে প্রভুপাদের কথামৃত এটা 7 দিন, এখন প্রভুর প্রবচন শুনে মনে হচ্ছে এটা 10 বছরেও তো মনে হয় শেষ করা সম্ভব না। কারণ আমি ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের
একটা প্রবচন শোনার চেষ্টা করি। সেটা হচ্ছে ভাগবতমের উনি একটা প্রবচন দেন, ভাগবত রসমাধুরী। তা উনি প্রত্যেকদিন 5টা করে শ্লোক উনি ব্যাখ্যা করেন, পড়েন এবং ব্যাখ্যা করেন। তা সেভাবে মহারাজ বলছিলেন যে এভাবে যদি আমি পড়ে যাই তাহলে আগামী 10 বছর লাগবে শেষ করতে। তো আজকে আজকে প্রভুর শ্রীমুখ থেকে যেটা জানতে পারলাম যে 11খানা শুধুমাত্র ভাগবতমের উপরে প্রবচন, 6খানা গীতার উপরে, আরো তো অসংখ্য রয়ে গেছে, সাতখানা গীতার উপরে, সাতখানা। 7খানা। হুম। তো এভাবে যদি আমরা প্রভু যদি এইভাবেও বলে যান প্রতিদিন, তাহলেও তো আমার মনে হয় যে 10 বছরের উপরে লেগে যাবে প্রভু এই মানে প্রভুদের কথা অমৃত শ্রবণ করতে। সেই দুঃসাধ্য আমাদের জীবনে হয়তো আর হবে না। তবুও চেষ্টা করব প্রভুর শ্রীমুখ থেকে যদি আমরা মাঝে মাঝে একটু শুনতে পারি, এবং প্রভু যখন তার নিজস্ব চ্যানেলে যেটা প্রচার করেন সেটার জন্য আমরা সবাই চেষ্টা করি। আমি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়েছিল একটা গ্রন্থ প্রবাদের উপরে 2001 সালে, এটা ছিল শ্রী ব্যাস পূজা। আমি এই বইটা সংগ্রহ করেছিলাম। এখানেও আহ, যে লেকচার গুলো আছে বা যে কথাগুলো আছে, গুরু মহারাজদের যে সমস্ত বক্তৃতাগুলো আছে, সেটা পড়তেই তো আমার 1 বছর লেগে যাবে প্রভু। তো এই প্রভুপাদ সম্পর্কে জানতে হলে তো আমার মনে হয় যে এরকম 10টা জন্ম লাগবে। আনবিলিভেবল। তো আমি এই পর্যায়ে অনুরোধ করব আমাদের যে সমস্ত ভক্তবৃন্দ আছেন তারা কৃপা করে যদি প্রভুর কাছ শ্রীমুখ থেকে কোনো প্রশ্ন, যে প্রভুর আলোচনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত কথা উনি বলেছেন, প্রভুপাদের কথা, ওনার কথা তো না, এটা হচ্ছে সরাসরি প্রভুপাদের কথা উনি ব্যক্ত করেছেন। তো এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, প্রভু চেষ্টা করবেন সেগুলোর বিশ্লেষণ করার। হরি বল। এবার আপনারা প্রশ্ন করুন। অনিল চৈতন্য প্রভু, আপনি কিছু বলুন। হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে, হরে হরে রাম, রাম, হরে রাম, রাম রাম রাম। রাম, হরে হরে। হ্যাঁ, অনিল কৃষ্ণ প্রভু আপনি, আচ্ছা আমাদের মাঝে একজন হাত উঠিয়েছেন, সত্যগৌর দাস প্রভু, আপনি আনমিউট করুন এবং আপনার মূল্যবান প্রশ্নটি প্রভুর সামনে উপস্থাপন করুন। উম, হরে কৃষ্ণ। প্রভু হরে দণ্ডবাদ। কৃষ্ণ, ধন্যবাদ। প্রভু ভালো আছেন প্রভু? কৃষ্ণ আপনার তো যেরকম রেখেছেন। এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর কি আগের মতো ভালো থাকা যায়? ভিডিও অন করতে পারছি না প্রভু। আমি নিউ অরলিন্স থেকে বলছি। হ্যাঁ, হ্যাঁ। উম, আমার একটা প্রশ্ন। আমি মানে এই যে আপনি যে আলোচনা করলেন রঘুনাথ দাস গোস্বামী যে বৈরাগ্য, হুম, হুম, মহাপ্রভুর কৃপায় এত বৈরাগ্য লাভ করে সেই কিভাবে জীবন যাপন করছে। তো হুম, মহাপ্রভু তাকে এইভাবে বৈরাগ্য করলেন। এই যে আমাদের প্রভুপাদ যে প্রচার করছে, আমাদের ইসকন একটা প্রচারমূলক সংস্থা, কিংবা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চাইছেন যে হুম, মহাপ্রভুর বাণী যাতে প্রচার হোক সারা বিশ্বতে। মহাপ্রভু তো পারতেন, তখন তো আমাদের ভারতবর্ষে সেই বিধর্মী শাসন ছিল, তারপর অনেক মায়াবাদী শূন্যবাদী ছিল। হুম, হ্যাঁ, সেই রঘুনাথ দাস গোস্বামীর তার সম্পদ ছিল, তার অনেক কিছু, তার মাধ্যমে তো আরো প্রচার করতে পারতেন আমাদের এই হুম, ভারতবর্ষে। তাই মহাপ্রভু তাকে শুধু কৃপা করে তাকেই উদ্ধার করলেন, আরো তো অনেক এইরকম পতিত ছিল আরো। মহাপ্রভু অনেক উদ্ধার করছেন, তা আরো তো চেষ্টা করলে এইভাবে যদি, যারা এইরকম সামর্থ্য ছিল যাদের, এদের মাধ্যমে তো মহাপ্রভু তা করলেন না কেন? এই জন্য এইটা আর কি। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যুদ্ধ করলেন না, সব যুদ্ধটা তো অর্জুন এবং পাণ্ডবদের দিয়েই করালেন। আহ, তো মহাপ্রভু যদি সব করে দিতেন তাহলে প্রভুপাদকে দিয়ে তো আর কিছু তেমন কিছু করানো যেত না। তিনি চাইছেন আমার ভক্ত আসবে, ভক্ত সব করবে। হ্যাঁ, আমি যা শুরু করে দিয়ে গেলাম, এবার বাকি কৃতিত্ব সব ভক্তরা পাক। হ্যাঁ, প্রভুপাদ যদি আমেরিকায় না যেতেন, বিদেশে না যেতেন, সব যদি মহাপ্রভু তো পারতেন। মহাপ্রভু তো এমনিতেই জাহাজ ছাড়াই বিদেশে চলে যেতে পারতেন তিনি চাইলে। কিন্তু তিনি ভক্তকে কৃতিত্ব দিতে চান, সেই জন্য আবার প্রভুপাদকে কৃতিত্ব দিয়েছেন, বাকিগুলি আপনারা নিতে পারেন।
যে মহাপ্রভু যেটা করেননি, প্রভুপাদ যেটা করেননি, এগুলো আমরা করব। এইভাবে ভগবান ভক্তকে কৃতিত্ব দেওয়ার জন্য চিরকাল রাস্তা খোলা রাখেন। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, তো ঠিক আছে, কিন্তু তখন একটু অনেক পরে, প্রভুপাদ তো অনেক, মহাপ্রভুর সেই 500 আপনার বছর চোখে পরে মনে হচ্ছে, আসলেন। আপনার চোখে মনে হচ্ছে 500 বছর, আর কৃষ্ণের কাছে তো 10 কোটি বছর 1 সেকেন্ড নয়। হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে অনেক পরে। হ্যাঁ, কিন্তু 500 বছর কিছুই না, 500 বছর কিছুই না। ওকে, হরে ঠিক কৃষ্ণ, আছে, প্রভু ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। না আর না, কি। এটা ঠিক আছে। আমি আমি যেটুকু বুঝতে পেরেছি সেটুকুই বললাম আপনাকে। ধন্যবাদ সত্যগৌর প্রভু আপনার প্রশ্নের জন্য। প্রভু চেষ্টা করেছেন তার জ্ঞান এবং মেধা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করাতে। তো আমরা তো আসলে অতটা বুঝতে পারবো না, তারপর চেষ্টা করি প্রভু যেভাবে আমাদেরকে ব্যাখ্যা দিবেন আমরা সেভাবে চেষ্টা করব। আচ্ছা, এ পর্যায়ে আমাদের হৃৎকর্ণ রসায়নের নিয়মিত ভক্ত এবং ছাত্রী তৃষ্ণা দে, উনি প্রশ্ন করতে চাচ্ছেন। তৃষ্ণা দে, আপনি আনমিউট করুন এবং প্রশ্ন করুন। হরে কৃষ্ণ। সকলের হরে কৃষ্ণ। শ্রীচরণ, সকলের শ্রীচরণে প্রণাম। প্রভু, প্রণাম। অনেক সুন্দর আলোচনা। প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে যে প্রভু, আপনি আলোচনায় বলছেন যে প্রত্যেকটা ভক্তের শুদ্ধ হওয়া উচিত, পবিত্রতম হওয়া উচিত। আহ, তো যতক্ষণ প্রভু ভক্তদের আপনার মতো মহান মহান ভক্তদের শ্রীমুক্তিকে শ্রবণ করায় আহ শুদ্ধতম হওয়ার চেষ্টা করি, বা চেষ্টা করি, শুদ্ধতম তো হইতে পারবো না, চেষ্টা করি প্রভু। তো যতক্ষণ শ্রবণ করি ততক্ষণ, তারপরে কেন আবার পরিবর্তন হয়ে যায়? এটা কেন প্রভু? কিভাবে ধরে রাখতে পারি এটা? হ্যাঁ, এটা প্রথম দিকে ভক্তি জীবনের প্রথম দিকে হতে পারে। শিল প্রভুপাদের বিখ্যাত দৃষ্টান্ত, যে আম একটা আম প্রথম দিকে খেতে একটু কষ্টি কষ্টি মনে হয়, খাওয়া যায় না, ফেলে দিতে হয়। এটা কচি আম যদি আপনাকে দেওয়া হয়, তখন আপনি একটা কামড় দিয়ে ফেলে দেবেন, হয়তো কামড়ও দেবেন না। আর যদি কামড় দেন তাহলে আপনি ফেলে দেবেন। হ্যাঁ, তার কিছুদিন পরে এটা হবে টক মিঠা, টক মিঠা, একটু মিষ্টি একটু টক, সেটা লবণ দিয়ে খেতে ভালোই লাগে। তার কিছুদিন পরে এটা একদম একদম পাকা আম হয়ে যাবে। যখন পাকা আম হবে তখন কিন্তু খেতে খুব আমকে বলে অমৃত ফল, খুব সুস্বাদু লাগে। তো আমের যেমন বিভিন্ন স্টেজ আছে, আহ ভক্তি জীবনেও আমাদের বিভিন্ন স্টেজ আছে। ভক্তি জীবনে প্রাথমিক স্তরে আমরা যখন সংগ্রাম করি, ভালো হওয়ার সংগ্রাম করি, সেটা একটা একদম কোষ্ঠী স্তর। তারপরে যখন ভক্তি জীবনে আপনার একটু উন্নতি হবে, তখন হবে এটা কাঁচা মিঠা। তারপরে ভক্তি জীবনে আপনি যখন পেকে যাবেন, তখন হবে এটা একদম পাকা আমের মতো। তো আমরা যতদিন ভক্তি জীবনে পাকতে না পারবো, ততদিন আমাদের সংগ্রাম চলবে। তবে আপনি যদি সিনসিয়ার হন, নিষ্ঠাবান হন, তাহলে কিন্তু আপনি ভক্তি জীবনে দ্রুত পরিপক্কতা, ম্যাচিউরিটি লাভ করবেন। আমি কি বোঝাতে পারলাম? হরি বল। হ্যাঁ প্রভু, আপনি কৃপা আশীর্বাদ করবেন যেন সিনসিয়ার হতে পারি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। এবার আমাদের সর্বজন শ্রদ্ধেয় ও সর্বতারক প্রভু হ্যান্ড রাইজ করেছেন। তো প্রভু আনমিউট করে প্রশ্ন করুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে ধন্যবাদ, প্রণাম। সমস্ত বৈষ্ণব ধন্যবাদ। চরণে ধন্যবাদ। প্রভু, আপনার ক্লাস তো খুবই সাইন্টিফিক, খুবই গ্রহণযোগ্য, সবসময় ইউটিউবে শুনি। আমার পার্সোনাল যে একটা প্রশ্ন, যখন সময় পাই, ইচ্ছা করে যে পরপাদের এই নির্দেশ পালন করি বা সব মানে জব করি, যে এক্সট্রা সময় যখন পাই, হ্যাঁ, কিন্তু মনটাকে কনসেন্ট্রেট করা, মানে অনেকদিন ভক্তি জীবনে বা এই আহ, আদর্শে থাকার পরেও খুব কঠিন ফিল করি, মনে হয় যেন অন্য কিছু করি, জব না করে বা প্রভুপাদের বই না পড়ে। তো অনেক সময় সেই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করতে পারি সেবায়। যেমন আপনি 24 ঘন্টায়, আমার যা আর কি ধারণা বা আপনাকে যেটুকু দূর থেকে দেখেছি, যে নিজেকে নিয়োজিত রাখেন। তো এই ব্যাপারে আপনার যদি কোনো আশীর্বাদ
দেন হ্যাঁ, আপনার নববিধা ভক্তির মধ্যে কোনটা ভালো লাগে? সেবা করা শ্রবণ। আর জব করা, মানে বেশিরভাগই মানে ফিজিক্যাল সার্ভিস আই ফিল লাইক মোর কমফোর্টেবল। হ্যাঁ, তাহলে ফিজিক্যাল সার্ভিসে আপনি সময় বেশি দিন। ষোলমালা জপ তো করতেই হবে যেহেতু আমরা দীক্ষা নিয়েছি। আর যেহেতু আপনার ফিজিক্যাল সার্ভিস ভালো লাগে, ভক্তি জীবনে ফিজিক্যাল সার্ভিসের তো কোনো অভাব নেই। হ্যাঁ, যেমন এই প্রচারের আয়োজন করছেন। হ্যাঁ, তো ফিজিক্যাল সার্ভিসে আপনি সময় বেশি দিতে পারেন, কিন্তু কিরকম ফিজিক্যাল সার্ভিস না কৃষ্ণমুখী, যার দ্বারা কৃষ্ণের বাণী প্রচার হবে। হ্যাঁ প্রভু, সেটা চেষ্টা করি যাতে ইন্দ্রিয় গুলো বশবর্তী হয়। কিন্তু যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন আজকের আমার 3টায় ঘুম ভেঙে গেছে, এবার ঘুম আসছে না, কিন্তু আমি চেষ্টা করছি জোর করে মালা জপ করার। হুম। তো আমি মানে সেটা চিন্তা করি যে মানে এটা কেন স্বতঃস্ফূর্ত এই ভাবটা আসে না, বা অন্য সময় অনেক সময় এক্সট্রা টাইম হয়, মানে কারণ সেবা থাকে না সেই হুম। সময়টা, মানে সেই নামের প্রতি যে রুচি সেইটা ঠিক মতো মানে মানে আসছে না। রুচির প্রদাতা হচ্ছেন কৃষ্ণ। রুচির প্রদাতা হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ যখন আপনার আন্তরিকতায় সন্তুষ্ট হবেন, তখন তিনি রুচি প্রদান করবেন। আমরা এই জন্মে যতটুকু পারি এগিয়ে থাকব। সবার পক্ষে এক এক জন্মে কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়, কিন্তু আমরা যতদূর সাধ্য এগিয়ে থাকব। রুচির প্রদাতা কিন্তু কৃষ্ণ। কৃষ্ণ যখন আপনার আচরণে সন্তুষ্ট হবেন, তখন কৃষ্ণ আপনাকে রুচি প্রদান করবেন। কিন্তু আমাদের সিনসিয়ারিটি তো কৃষ্ণকে দেখাতে হবে যে আমরা সিনসিয়ার ভাবে চেষ্টা করছি। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ সো মাচ। তা আপনার পার্সোনাল মনে করেন আপনি যখন এরকম এক্সট্রা সময় পান, আপনি কিরকম ফিল করেন যে টু ডু সার্ভিস মানে ইন্টেন্সলি অর আমার যেটাতে স্বতঃস্ফূর্ত? রুচি বেশি, আমার রুচি হলো বেশি, যেখানে রুচি কৃষ্ণ কথা প্রচার। তাই আমি বেশিরভাগ সময়ই ঘুরে বেড়াই। এই রথে তো আমি আমার আমার মন্দির হচ্ছে আসানসোল। আমি আসানসোলে একদিনও থাকতে পারিনি। আমি রথে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছি। যদিও জার্নি 1000 মাইলের উপরে জার্নি গাড়িতে, তো কষ্টসাধ্য এই বয়সে, কিন্তু আমি তো এই ঘুরে ঘুরে প্রচার করেছি। তো আমার নিজের বই পড়তে ভালো লাগে, বই প্রচার করতে ভালো লাগে। যে বই থেকে, যে গ্রন্থ থেকে আজকে আলোচনা হলো, সেই গ্রন্থ নিয়েই বেরিয়ে গেছিলাম 7-8 দিন। ওই গ্রন্থই বিভিন্ন রথযাত্রায় আমি পাঠ করেছিলাম। তো যদিও জার্নিটা কষ্টসাধ্য ছিল, আমার আনন্দ লেগেছিল। তো আসলে যেটা আমার ভালো লাগে, প্রভুপাদের এই গ্রন্থগুলো আমার খুব ভালো লাগে। তাই আমি এগুলিতেই ডুব দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমিও ওই ওই 16 করি, এবং একটু সময় পেলে একটু বাড়তি করার চেষ্টা করি। কিন্তু বেশিরভাগ সময় পেলে আমি প্রভুপাদের গ্রন্থে ডুব দিই। কারণ প্রভুপাদের গ্রন্থের মধ্যে আমি যে আনন্দ পাই, সেটা আমার কাছে খুবই আনন্দদায়ক মনে হয়। যার ফলে আমি প্রভুপাদের গ্রন্থের দিকে, আমার রুচি যেই দিকে, আমি সেই দিকে বেশি সময় দিই। তো আপনাকেও বলবো যে নববিধা ভক্তির মধ্যে আপনার রুচিটা কোন দিকে বেশি। যেই দিকে রুচি বেশি সেই দিকে আপনি গা ভাসিয়ে দিন, মন ভাসিয়ে দিন। আপনি আশা করি আনন্দ পাবেন। থ্যাংক ইউ সো মাচ প্রভুজি, অনেক ইন্সপিরেশন, মানে আপনার পার্সোনাল অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমি আমি একটা কথা বলে নেই, যে যে কম্পিউটারের মাধ্যমে আপনার সঙ্গে কথা হচ্ছে, এই কম্পিউটারটা আপনারা দান করেছিলেন। আপনাদের আহ, ভক্তদের নাম আমার কাছে আছে। তো সেই কম্পিউটারে আজকে প্রথম আমি আলোচনা করার সুযোগ পেলাম। তো যারা এই কম্পিউটারের দাতা, সকলকেই আমি আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হরি বল। হরে কৃষ্ণ। হরি বল। তো এ পর্যায়ে রাধা ব্রজ দেবীদাসী মাতাজি, আপনি আনমিউট করুন এবং আপনার প্রশ্নটি করুন। হরে কৃষ্ণ, হরি বল। হরে প্রণাম কৃষ্ণ। নেবেন। হ্যাঁ, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন। হরে, আমি বলতে চাচ্ছি, এই 16 মালা জপ মানে একভাবে একসঙ্গে করতে পারি না। হুম। মানে অন্য সময় আবার করতে হয় এটা, মানে অন্য সময় উম যেমন ধরুন সকালে হয়তো 8 মালা করলাম, আবার হয়তো হুম। সন্ধ্যায় 8 মালা করলাম। হুম। একসঙ্গে না করলে ব্রহ্ম মুহূর্তে হয়তো 1 মালা কি 2 মালা করতে পারি। এটা হুম। এরকমের কোনো সমস্যা আছে?
না, কোনো সমস্যা নেই। তবে যদি বেশি রস পেতে চান, যত ব্রহ্ম মুহূর্তে করবেন এবং মঙ্গল আরতির পরে পরেই করে ফেলবেন, রসটা বেশি পাবেন। যত বেলা হবে, আমার অভিজ্ঞতা, বেলা হলে নামের রসটা একটু কমে আসে। কিন্তু ভোরের নাম ভোরবেলায় সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে এবং মঙ্গল আরতির পরে পরেই যে কিছু মালা আমরা করতে পারি, সেগুলিতে রস বেশি। আর যত বেলা হবে রস কমে আসবে, এটা আমার অভিজ্ঞতা। হ্যাঁ, এটা তো মনে হয়, সেই জন্যই বললাম। আমি আগে আগে 16 মালা জপ একসঙ্গেই, আরতির আগে হয়তো 8 মালা করতাম, আরতির পরে করতাম, একসঙ্গেই করতাম। কিন্তু এখন হচ্ছে না আর কি, সেই জন্য মানে ভালো লাগেনি, যেন মনে হয় উম, কেন হচ্ছে না এটা, এরকম মনে হয় আর কি। এটা শরীরের স্টেমিনা হয়তো কমে গেছে, তো না যাই না, হোক। মাঠে মানে সকালে আমাকে 6টার সময় চলে যেতে হয় জমিতে, ওই জন্য হয়নি। মানে হ্যাঁ, ওই খেতে চলে যেতে হয় কাজ করতে। হ্যাঁ, না, তো সেই জন্য তো একটু কষ্ট হবেই। হ্যাঁ, তো আপনি আপনার পরিবেশে যেটুকু পারেন চেষ্টা করবেন সকালের দিকে যতদূর বেশি জব করা যায়। হ্যাঁ, বিকালের দিকে একটু কম হলেও মানে চলবে, কিন্তু সকালের দিকে যেন বেশি হয়। ঠিক আছে মাতাজি। আরেকটা প্রশ্ন আছে, আত্মীয় স্বজনরা যদি মানে আত্মীয় স্বজনরা যদি কোনো অপবাদ দেয় আর কি, সেইখানে কি হ্যাঁ, যাওয়া ঠিক হবে আর? না না, সেই আত্মীয় স্বজনকে বর্জন করাই শ্রেষ্ঠ। ঠিক আছে, হরে কৃষ্ণ, প্রণাম শ্রী হরে চরণে। কৃষ্ণ, প্রণাম। ধন্যবাদ রাধা ব্রজ দেবী দাসী আপনাকে প্রশ্ন করার জন্য। আমাদের তো আর কেউ দেখি প্রশ্ন নাই প্রভু। হুম। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা মনোনিমাই প্রভু, আমরা কি তাহলে শেষ করব? হ্যাঁ, বাঞ্ছাকল্পতরু বলে আমরা শেষ করতে পারি। প্রভুকে আমরা ছেড়ে দিতে পারি তারপর। হ্যাঁ, প্রভুকে আমরা তাহলে ছেড়ে দিতে আমাদের মাঝে মনে হয় কিছু, আচ্ছা, কুলদীপ প্রভু মনে হয় এসে গেছে, আমাদেরকে ভগবান দর্শন করাবেন। কুলদীপ প্রভু, আপনি আনমিউট করুন এবং হরে আমাদের কৃষ্ণ জি, প্রদান করুন। হরে প্রণাম কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ সমস্ত প্রণাম। বৈষ্ণববৃন্দের শ্রীচরণে। প্রণাম। ওই ছিল প্রভুপাদের দর্শন করুন। অ্যাকচুয়ালি আমি হ্যাঁ, লেট মি আমার ঘুরিয়ে দিই। জয় শিল প্রভুপাদ কি জয়। এখানে আমাদের শ্রী মহাপ্রভু শ্রী শিল সাহেবের আজকের আজকের শয়ন একাদশী তিথি আমাদের এখানে, আমরা সেখানে একাদশী তিথি আর কি ড্রেস আপ। এখানে শ্রী শ্রী পঞ্চদেব ভগবান আছেন। এই আমাদের পূর্ণাঙ্গ দর্শন আমাদের অল্টারের। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। Dr. Chaitanya was going to get initiated in Dallas, but in Dallas, he was trying to initiated in সুচারু শ্যাম প্রভু কিছু বলবেন? হয়ে গেল, হারিয়ে গেল। আচ্ছা, আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই, এই পর্যায়ে আমরা প্রভুকে আমরা ছেড়ে দিতে পারি। তো সবাই আনমিউট করে প্রভুকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারেন, বা তা না হলে আমরা একবারে বাঞ্ছা কল্পতরু দিয়ে শেষ করব। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।